আমি এর আগে বলেছি যারা ইসলাম মানবে না তারা জানাজা দেবেন না, ঠিক কিনা? ইসলাম মানে না, জানাজা দিয়ে লাভ কি আছে? লাভ কোনো লাভ আছে? লাভ কোনো লাভ নাই। আচ্ছা, দেশের মধ্যে কি হচ্ছে দেখতেছেন তো নাকি? আপনারা কি একটা বিষয় প্রশ্ন করতেছি, আবার মনে করেন না দলীয় লোক দেখি দলের কথা বলতেছে। আপনারা চান না সংসদে কোরআন যাক? বলেন জোরে কোন। ইনশাল্লাহ এবার সংসদে কোরআন যাবে। তার কারণ আল্লাহ তাআলা নিজে স্পষ্ট করে বলে দিয়েছেন কি, যখন কোনো বান্দা স্বৈরাচারী করে এবং স্বৈরাচারী করার পরে যদি কোনো ইসলামী দলের দিকে ধাবিত হয়, অধিকাংশ বেশি হতে হবে কিন্তু এখানে যদি ধরেন দুই একজন ব্যতীত থাকতে পারে, থাকে না ভাই, আমি দলের নাম নিচ্ছি না, দুই একজন ব্যতীত আমি মনে করি, আমার মন বলে আপনারা সবাই ইসলামকে ভালোভাবে মনে প্রাণে পছন্দ করেন না, ঠিক কিনা? ইসলাম যে পছন্দ করেন তার কবরে যাওয়ার দরকার আছে? ওই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টে প্রশ্নের উত্তর দিতে পারেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েই দেওয়াইছে। তাহলে আপনি ইসলাম দুনিয়াতে মানবেন না, আপনার বাস্তব জীবনে মানবেন না, পার্লামেন্টে মানবেন না, শুধুমাত্র মসজিদে মানবেন, ময়দানে মানবেন না, এর নাম মুসলমান নয়, এর নাম মুনাফিকের বাচ্চা, মুনাফিক। ক্লিয়ার? ভুল করলাম? আয়াত তেলাওয়াত করি কখন? সময় থাকলে আয়াত তেলাওয়াত করি, আমি সময় তো নাই, তাহলে আয়াত তো তেলাওয়াত করতাম। এমনিতেই বলতেছি আমি। আর একটা কথা, আল্লাহ তাআলা বলছেন তোমরা একতাবদ্ধ হয়ে যাও, একতার প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে যাও, হে মুসলমান জাতি, হে মুমিন জাতি, তোমরা একতাবদ্ধ হয়ে যাও। একতার প্ল্যাটফর্মে যতক্ষণ না পর্যন্ত তোমরা আবদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত তোমাদের বিজয় আমি আল্লাহ দেব না। প্রিয় ভাইরা আমার, তাহলে যদি আপনি দেখতেছেন যখনই দেখবেন ইসলামের বিপক্ষে কথা বলে, সে যে দলেই হোক না কেন, যে দল হোক, বাংলাদেশে তো দলের অভাব নেই, হুক্কা মার্কা দল পর্যন্ত আছে না নাই? জোরে কন, হুক্কা মার্কা দল আছে না নাই? হুক্কা মার্কা দলের মধ্যে ভোট দিবেন? আন-নুসাব্বিরু বানানা, আল্লাহ তাআলা কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিল করে দেন। যদি দিত আপনার বউ থাকতো? বলেন, আপনার জমি থাকতো? আপনার কোনো প্রমাণই থাকতো না। তাহলে এই ফিঙ্গারপ্রিন্ট আপনি কোথায় চাপ দেবেন সে চিন্তাটা করে নিন একটু। কিন্তু ভাইরা আমার, কথা বের হয়, এখান থেকে কিছু কথা যায় আমার কাছে, এখান থেকেই কিছু কথা যায়। এগুলো কি বলে আমি তাদেরকে বলি, বলতে দেন। সেই ব্যক্তিটা আজকে আসেনি, ধরতাম আজকে ধরতাম। মসজিদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর রাজনীতি করেন নাই ভাই? যদি করেন নাই? মসজিদে নববী থেকে কি তিনি সম্পূর্ণ রাষ্ট্র চালান নাই? তাহলে যিনি রাষ্ট্রপ্রধান তিনি তো ইমাম। আর যে হুক্কা মার্কা দলগুলো আছে এখন বর্তমান যে রাষ্ট্রীয় ক্ষমতায় যায়, তাকে নামাজ পড়াইতে পারবে এমন অ্যাবিলিটি আছে? বলেন, আপনারা বলেন, জোরে কন। আছে? নাই। এখন সামনে ভোট আসতেছে, কি বলবে জানেন? মসজিদে যাবে, একখান নেতা ইমাম সাহেবকে বসে সামনে দাঁড়ায় বলবে, হিন্দু ভাইরা নমস্কার, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। ঠিক আছে? হিন্দু কি আসে মসজিদের মধ্যে? না, বলে নাই? এর আগে মনে হয় বলে নাই, না বলছিল। তারপরে কি বলছিল? দেখেন কেমন নেতা ভাই, নেতা সাজে। নেতা কাকে বলে? এগুলো নেতা, এগুলি নেতা বলে? নেতা হবে রাসূলের মতো নেতা হতে হবে, তার চরিত্র কিছু না কিছু থাকতে হবে। আর এমন নেতা বিড়িখোর, গাঁজাখোর, তাস খেলে, জুয়া খেলে, অল টাইম ক্যাসিনো খেলে।
কি বলি, ভাষা নাই। ভাইরা আমার, আগামীতে নির্বাচনে দাঁড়াচ্ছি, এইটা করতে পারলে আমি এইটা দেব, রাস্তা আপনাদের 100 ফিট বাড়ায় দেব, বলে, মুখে বলে, অন্তর দিয়া বলতে পারে না তারা। আমরা অন্তর দিয়া বলি, আমরা যা বলি ডাইরেক্ট অন্তর দিয়ে আমরা বলি, মিথ্যা কথা বলি না আমরা। টুপিওয়ালারা কখনো মিথ্যা কথা বলে? বলেন। আর বলে হুজুরেরা কি বলে, হুজুর কি জানে? আর বেটা হুজুর ছাড়া তোর মায়ের জানাজা পড়ে, মায়ের বিয়ে পড়াইছে কেটা? তুই তো মরে যাবি, জানাজা পড়াইবে কেটা? কথা আছে না নাই?